আসসালামু আলাইকুম, আমি জসিম চিটাং থেকে বলছি। আমার বয়স 70 এর কাছাকাছি। আমি এখন আর দাঁড়িয়ে আপনার ওই তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না। আমি চেয়ারে বসে তাহাজ্জুদের নামাজ পড়লে কি আমার আদায় হবে? ফরজ নামাজ পড়ছেন কিভাবে? চেয়ারে? হ্যাঁ, চেয়ারে পড়ি। কেন আমি শুধু তাহাজ্জুদ না, মানে আপনি নামাজ পড়ছেন চেয়ারে, এই তো কথা? আচ্ছা, সব সময় না, মাঝে মাঝে যেমন কম রাকাত হলে তখন বসে পড়তে পারি না, দাঁড়ায় পড়ি। আর যখন বেশিক্ষণ হয় তখন কি কারণে, মানে প্রবলেমটা কি? পারি না। কি কারণে? এটা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, ডক্টর বলেছে অনেকটা এরকমই তো? অ্যাক্সিডেন্ট হয়েছে এবং পায়ে অ্যাঙ্কেল জয়েন্টের মধ্যে এবং নি জয়েন্টের মধ্যে পেইন। আমি আচ্ছা, বুঝতে পেরেছি। যে পারি না, তাটাও দাঁড়। জি, প্লিজ থাকুন, আপনি আরটিভির সাথে প্রশ্ন উত্তর পেয়ে যাবেন, প্লিজ চেয়ারে বসে। জি, ওনার তো আসলে সুনির্দিষ্ট ওজর আছে, তো ওজর থাকলে সেটা তিনি সেই জরুরাতু তুবিহুল মাহজুরাত, আমরা এটা উসুল আমরা সবাই জানি। তো সেই জন্য সেই হিসেবে তিনি যদি চেষ্টা করবেন, তিনি দাঁড়িয়ে নামাজ না পড়লে বসে বলতে গেলে ধরে নেন ফ্লোরে, নট চেয়ার, সেকেন্ড স্টেপ যেটা, থার্ড স্টেপে যদি বসে ওনার অসুবিধা হয় তখন একেবারে একান্ত বাধ্য হলে তিনি তখন চেয়ার ব্যবহার করলেন। সেভাবে ফুকাহারা মত দিচ্ছেন, কিন্তু অনেক ফুকাহারা সেটা হয়তো গ্রহণ করতে চান না। তো আধুনিক অনেক ফুকাহারা বলছে যে যেহেতু তার আর বিকল্প অপশন নেই, কারণ আমরা সবাই জানি যে কেউ যদি সেন্সে থাকে, অর্থাৎ সজ্ঞানে থাকে, তিনি এমন বাকি কোনো অর্গান তার কাজ করছেন, তখনও তিনি সালাত আদায় করবেন ইশারায়। একদম শরীরে কোনো পোশাক নেই, তিনি সমুদ্রে পড়ে গেছে। কারণ পোশাক কিন্তু থাকা ফরজ, আরকানে হাকাম 13টার মধ্যে। পোশাক নেই, তাও কি নামাজ পড়তে হবে? চমৎকার। যে একজন দর্শক আছে, ফোন নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কি বলছেন, কোথা থেকে বলছেন? প্লিজ আপনার প্রশ্নটি করুন। আমি কুষ্টিয়া থেকে। দর্শক শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। প্লিজ প্রশ্নটি করুন। আমি শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, হুজুর, যে মানুষ যখন মারা যায় তখন যে আমরা কবর জিয়ারত করি, মসজিদে আমরা কিছু খাবার দিই, সেটা কি জায়েজ আছে না না জায়েজ হচ্ছে এটা? ওকে, জি থাকুন বোন, আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। জায়েজ না জায়েজ? অর্থাৎ কেউ মৃত ব্যক্তির নামে কবর জিয়ারত করছেন, ওই দিনই তিনি একটু গরিবদের খাওয়াচ্ছেন, এতিমখানায়, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। কারণ যে কাউকে পরিচিত অপরিচিত, আইয়ুল ইসলাম খায়র, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তুতইমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মা আরাফতুম আল্লাহ। মাশাআল্লাহ, পরিচিত অপরিচিত যে কাউকে আমরা খানা খাওয়াতে পারি, বিশেষ করে যদি দরিদ্র যারা খেতে পারে না তাদেরকে যদি আমরা খাওয়াই, এটা তো সওয়াব। এবং সওয়াব রেসানি দিতে হবে হচ্ছে হলো যিনি মারা গেছেন তার জন্য, তাই না? তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, তাকে উদ্দেশ্য করে অনুষ্ঠান করা এবং 4 দিনের 40 এবং বাৎসরিক পালন করা, এগুলো করা যায়, এগুলো বিদআহ, এইটা কোনোভাবেই নেওয়া যাচ্ছে না, তাই তো?